দেখুন আমি কিন্তু পুরো ভিজে গেছি একবার আমার কানে পানি চলে এসেছে পর্যন্ত পরিমাণে কেটে তো যেই যে গেলে বন্ধু আর এলে না, সেই যে গেলে আরে বন্ধু আর এলে না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, শোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না। আচ্ছা দেখুন, ইট পরিবহনের একটা অভিনব পদ্ধতি, এর তো অনেক বুদ্ধি আছে, কত সুন্দর। ভাই তোমার নাম কি? এটা হচ্ছে সালেপুর চরের মসজিদ। এবং এই মসজিদের ঠিক সামনেই কিন্তু এই সালেপুর চরের কমিউনিটি ক্লিনিক। তো চর আসলে অনেক বড়, এত বড় চরে এই সামান্য একটা কমিউনিটি ক্লিনিক দিয়ে আসলে মানুষের যে চিকিৎসার যে চাহিদা সেটা কিন্তু আসলে পূরণ করা সম্ভব না। জেলা মাধবপুর থানা চরবদর্শন, আমার পোস্ট অফিস হাজুস আলিমুদ্দিন গ্রাম বাড়ি শুক্রবারতি। এই মুহূর্তে একটা গান আলোচনা করবো রাখছি। যেই যে গেলে বন্ধু আর এলে না, সেই যে গেলে আরে বন্ধু আর এলে না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, শোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না। আরে সেই যে গেলে বন্ধু আর এলে না, সেই যে গেলে বন্ধু আর এলে না, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর দয়া মায়া নাই, আমার কথা আরে বুঝি তোমার মনে নাই, বন্ধুরে তোর দয়া মায়া নাই, আমার কথা আরে বুঝি তোমার মনে নাই। ওরে যেদিকে তাকাই এই শুকুর বয়াতে পাই বেদনা, যেদিকে তাকাই এই শুকুর বয়াতে পাই বেদনা, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, ও সোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না। রমেশ বলে পাইলে তোমার মন প্রেম করিয়া এই শুকুরবাতির হইতো না এমন, রমেশ বলে পাইলে তোমার মন প্রেম করিয়া এই শুকুরবাতির হইতো না এমন, ও যেদিকে তাকাই এই শুকুর পাই বেদনা, যেদিকে তাকাই আরে পাই বেদনা, বন্ধুরে তোর মন আজও পাইলাম না, শোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না, বন্ধুরে তোর দয়া মায়া নাই, আমার কথা ওরে বুঝি তোমার মনে নাই, বন্ধুরে তোর দয়া মায়া নাই, আমার কথা আরে বুঝি তোমার মনে যায়, ওই যেদিকে তাকাই এই শুকুর পাই বেদনা, যেদিকে তাকাই আরে পাই বেদনাই, বন্ধুরে শোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না, ও শোনা বন্ধুরে তোর মন আজও পাইলাম না। অনেক সুন্দর হয়েছে। আমরা এখন মাসুদ খার বাজার থেকে যাচ্ছি হচ্ছে এখানে নদীর দিকে যাচ্ছি, কারণ চরটা তো হচ্ছে নদীর মাঝখানে, ওইদিকে পদ্মা নদী এইদিকে পদ্মা নদী, মাঝখানে কিন্তু চর। তো আমরা এখন আমরা আসছি ওই দিকের পদ্মা নদী দিয়ে, আমরা এখন এই দিকের পদ্মা নদী দেখতে যাচ্ছি। এই চরে স্কুলের পাশাপাশি একটা মাদ্রাসা দেখতে পাচ্ছি, ওই বাজারের ওই পাশে একটা স্কুল ছিল এবং এই পাশে কিন্তু দেখুন একটা মাদ্রাসা আছে। আচ্ছা দেখুন, ইট পরিবহনের একটা অভিনব পদ্ধতি, এর তো অনেক বুদ্ধি আছে, কত সুন্দর। ভাই তোমার নাম কি? হ্যাঁ, ইমরান খান। তোমাকে এই বুদ্ধি তো তুমি সুন্দর, আমি তো অনেক ভালো লাগলো। হ্যাঁ, সুন্দর বুদ্ধি। হ্যাঁ,
না না, অনেক সুন্দর বুদ্ধি। ব্যাগ যেহেতু নষ্ট হয়েছে ফালাই দেবে কেন? হ্যাঁ, সুন্দর করে এটা দিয়ে। হ্যাঁ, না না, অনেক সুন্দর বুদ্ধি। এখানে কিন্তু প্রয়োজনীয় যে শাকসবজি মানুষ কিন্তু ঘরের পাশেই যে উঠোন থাকে এই উঠোনে কিন্তু করে। এটা হচ্ছে আমরা বলি তরই, এদিকে বলা হচ্ছে ধুন্দল, আর পাশেই দেখুন এই মাটিতে কিন্তু হচ্ছে কুমড়োর গাছ, এবং এই উপরে কিন্তু হচ্ছে লাউয়ের মাচা, এবং এখানে লাউগুলো দেখছেন কত সুন্দর, এবং দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে, এবং অসংখ্য লাউ কিন্তু এখানে হয়েছে। দেখুন লাউয়ের কালার দেখছেন, এই কালার দেখেই তো মনে হচ্ছে লাউটা অনেক সুস্বাদু হবে। গ্রামীণ এই রাস্তা, তার মধ্যে এই গ্রামটা হচ্ছে চরের মধ্যে, তো এই জন্য পরিবেশটা দেখুন কত সুন্দর লাগতেছে এখানে এই রাস্তা দিয়ে হাঁটতে। যে এই রাস্তা দিয়ে হাঁটতে যে কীরকম সুখ লাগতেছে এবং ভালো লাগতেছে সেটা আসলে প্রকাশ করতে পারবো না। কত সুন্দর পরিবেশ। এখানে দেখুন কত বড় একটা কলার বাগান দেখতে পাচ্ছি, এবং এই পাশে দুই পাশে কিন্তু অনেক জমি, এবং ওই দেখুন দূরে কিন্তু আসতেছে, ওই দেখুন ঘোড়ার গাড়ি আসতেছে। এখানে কিন্তু অনেক অসংখ্য ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছি, এবং ঘোড়ার গাড়ি দিয়ে এখানে কিন্তু পণ্য পরিবহন করে। অসংখ্য ঘোড়া কিন্তু এখানে, এবং অসংখ্য ঘোড়ার গাড়িও আছে। মানে এখানে পরিবেশটা আসলে অন্যরকম, যে এখানে আসলেই অনেক প্রশান্তি, এবং হচ্ছে যে কী বলে অনেক ভালো লাগবে। এবং দেখুন ওই দেখুন এখানে কিন্তু কলার বাগান, একটা কিছু বড় কলার বাগান, আবার এখানে কিন্তু মোবাইলের টাওয়ার বসানো আছে। তো এই চরটা যেহেতু অনেক পুরাতন চর, এই জন্য এখানে কিন্তু দেখলাম বিদ্যুতের লাইন আছে, এবং মোবাইলের টাওয়ার আছে, তারপরে চর কিন্তু অসংখ্য আছে। এবং এখানে যে আপনার রাস্তাটা আছে, এই রাস্তাটা কিন্তু হচ্ছে ইটের সোলিং করা। এই দেখুন ঘোড়ার গাড়ি। কয়েকদিন ধরে আমি যেখানে থাকি, ঢাকার দোহার উপজেলা, প্রায় 2 সপ্তাহ ধরে ওখানে তেমন বাতাস নেই, এই জন্য ভ্যাপসা একটা গরম। কিন্তু এই চরে আজকে এসে এখানে কিন্তু সুন্দর পরিবেশ, এবং হচ্ছে অনেক সুন্দর বাতাস আছে, এবং এই বাতাসে কিন্তু শরীর এবং মন দুটি জুড়ে যাচ্ছে, এবং অনেক ভালো লাগতেছে। যে অনেক দিনের একটা যে গুমোট পরিবেশে ছিলাম, ভ্যাপসা পরিবেশে ছিলাম, সেখান থেকে মনে হচ্ছে মুক্তি পেয়েছি। আজকে এই চরে আসে কিন্তু অনেক ভালো লাগতেছে। এই চরে এসে বাবুই পাখির বাসা দেখতে পেলাম। অনেক দিন ধরে এই বাবুই পাখির বাসা দেখতে পাই না। আগে তো প্রায় প্রতিটি বাড়িতে নারকেল গাছ, সুপারি গাছের মধ্যে বাবুই পাখির বাসা দেখা যেত। এখন কিন্তু এই বাবুই পাখির বাসাটা খুব কম দেখা যায়। এখন আছি সালেপুরের সার্ভিস ঘাটে। এই সার্ভিস ঘাট থেকে যায় হচ্ছে হাজীগঞ্জে। তো এখানে ঘাটে একটি সুন্দর দোকান আছে, দোকানে কিন্তু বসার সুন্দর ব্যবস্থা। এই যে ট্রলারটি দেখতেছেন, এই ট্রলারটি কিন্তু এখন ছেড়ে যাবে হাজীগঞ্জের উদ্দেশ্যে।
এই চরে এসে কিন্তু অনেক ঘোড়া দেখতে পেলাম এবং দেখুন এখানে 3টি ঘোড়া বাঁধা আছে। এটা কিন্তু বড় ঘোড়া, অনেক বড় ঘোড়া কিন্তু। আর এখানে ছোট ঘোড়া দেখা যাচ্ছে এবং এখানে ছোট ঘোড়া একটা দেখা যাচ্ছে। আর মনে হচ্ছে যে ওইটা এই ঘোড়ার হচ্ছে বাচ্চা হতে পারে, তাই মনে হচ্ছে। ঘোড়া আর বাচ্চা ঘোড়া। বন্ধুরা, আমরা সার্ভিস ঘাট থেকে বাইকে করে যাচ্ছি কাঠবাগানের দিকে। তো এই চরের মধ্যে কিন্তু আপনার হচ্ছে বাইকটাই আছে সহজে যাতায়াতের জন্য খুব ভালো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। সামনে যে বাইকটা, এটাতে উঠছে তৌহিদ আর মাহমুদ ভাই, আর এটাতে আমি একা উঠছি। আর ওইটা তো মনে হয় ইউনিয়ন পরিষদ না? এটা কোন ইউনিয়ন পরিষদ পড়ছে? ঘোড়ার গাড়িও বেশি, ঘোড়া অনেক আপনাদের এদিকে। আমাদের একমাত্র মোটর সাইকেল মানে পণ্য পরিবহন করার জন্য হচ্ছে ঘোড়া, আর এমনি আপনাদের যাতায়াতের জন্য হচ্ছে মোটরসাইকেল। মোটরসাইকেল আর মাল টানার লেগে গেল ঘোড়া। এই যে ঘোড়া। আল্লাহর সার আসলে অনেক শুনেছি যে এরকম গরু আছে যে আল্লাহর নামে ছেড়ে দিয়েছে, তো এই প্রথম দেখলাম। এবং দেখুন গরুটা কিন্তু অনেক শান্ত। এর আসলে প্রকৃত মালিককে এটা কিন্তু কেউ জানে না। তো এই গরুটাকে আল্লাহর নামে ছেড়ে দেওয়া হয়েছে এবং সে কিন্তু এইভাবে ঘুরে ফিরে খায়। এবং দেখুন কত বড় গরু, এবং এত বড় গরু হওয়ার পরেও তা অনেক শান্তভাবে বসে আছে। এইভাবে কিন্তু সে এখানে সেখানে ঘুরে ফিরে এবং অনেকে তাকে খাওয়ায়। এই চরের মধ্যে সরকারি বন মোটামুটি বড়ই আছে দেখুন। এবং এখানে কিন্তু অনেকটা পিকনিক স্পটের মতো, অনেকে এখানে আসে পিকনিক করার জন্য। যেমন এখানে এসেছে এই ভাইয়ারা এবং তাদের এখানে রান্না বান্না করতেছে। তো এই সালেপুর চরে এরকম একটা বন দেখতে পেলাম। আসলে এই চরটি যেহেতু অনেক পুরাতন, এই জন্য এখানে কিন্তু অনেক কিছু দেখা যাচ্ছে, এটা আসলে সাধারণত চরের মধ্যে দেখা যায় না। আমার সাথে আছে তৌহিদ, তার চ্যানেলের নাম হচ্ছে তৌহিদ এক্সপ্লোরার। তো আমরা একটু তৌহিদের অনুভূতি শুনবো যে আজকে যে সালেপুর চরে আসছে কেমন লাগতেছে। সালেপুর চরটা তো আমার কাছে আমার অনুভূতিটা দারুণ, কারণ এই যে এখন যেই জায়গাটা আছে এটা আশপাশের মানুষ বলছে এটা কাঠবাগান, মানে যেদিকে তাকাচ্ছে শুধু গাছ আর গাছ। আমি তো সুন্দরবন যাই নাই, কিন্তু আমার কাছে সে ধরনের একটা অনুভূতি দিচ্ছে। এবং বাতাস, আশপাশে কয়েকটা ট্রলার দেখলাম যারা বিভিন্ন জায়গা থেকে আসছে পিকনিক করতে, এবং রান্নাবান্না হচ্ছে দেখলাম আশপাশে। তারা অলরেডি দাওয়াতও দিয়েছে যে খাওয়া দাওয়া করে যাবেন। আমরা হয়তো আগে চলে যাব, কারণ 4টার পরে ট্রলারে যেতে হবে, তারা রিজার্ভে আসছে, আদারে যেতে পারবো না। তো এই জায়গাটা দারুণ। আর সালেপুরের যে বিষয়টা হলো যে চরটাতে আমি ঢুকলাম, আসার পরে সেন্ট মার্টিন আমি গেছি, কিন্তু এখানে আসার পরে মনে হচ্ছে এটা অন্য একটা জগৎ। মানে চতুর্দিকে পানি, যদি ড্রোনের মাধ্যমে দেখা হয় তাহলে মনে হবে চতুর্দিকে পানি থই থই করছে, মাঝখানে এই চরটা জেগে উঠছে। কিন্তু এর ভিতরে যে মানুষজন আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটা হাই স্কুল দেখলাম, একটা প্রাইমারি স্কুল দেখলাম, এবং বিভিন্ন ডেভেলপমেন্ট হয়েছে, বাড়ি বলো, বিভিন্ন বিল্ডিং বলো, তাতে মনে হলো যে না, মানুষজনের দেখে তারা অনেকটা আধুনিক, অনেকটা ডেভেলপ করছে। বন্ধুরা দেখুন এই জায়গাটার ভিউটা দেখুন, কত সুন্দর একটা ভিউ। এবং ওই দূরে কিন্তু অনেক গরু দেখা যাচ্ছে। মানে এই জায়গাটা বিস্তীর্ণ একটা মাঠ,
যেখানে গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং আরও দেখতে পাচ্ছি মানুষ ধান উঠাইছে, ধানের কাজ করতেছে এখানে। এবং ধানের যে খড় আছে, অনেক খড়ের গাদা দেখতে পাচ্ছি। মানে এটা কিন্তু বিস্তীর্ণ একটা ভূমি এবং অনেক গরু, অসংখ্য গরু এখানে। এবং এখানে দেখতে পাচ্ছি নদীর ধারে দুইটা ঘোড়া দাঁড়িয়ে আছে। এই চরে দুইটা জিনিস বেশি দেখেছি, সেটা হচ্ছে যে এইখানে অসংখ্য ঘোড়া আছে এবং প্রতিটা বাড়িতেই 2-3টা করে মোটর সাইকেল আছে। তার মানে এখানে যদি পণ্য পরিবহন করার জন্য হচ্ছে ঘোড়াটা ব্যবহার করা হয় এবং মানুষের যাতায়াতের জন্য এখানে ব্যবহার করা হয় মোটর সাইকেল। কারণ এই চরে কিন্তু কোনো অটো কিংবা রিক্সা চলে না, কারণ রাস্তাঘাট তো অত ভালো না। এই কারণে এখানে মোটর সাইকেলটা ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয় এবং প্রতিটা বাড়িতে কিন্তু দেখবেন যে 2-3টা করে মোটরসাইকেল এখানে আছেই। এই খালের পথ ধরে এখন হাঁটতেছি আমরা, হেঁটে যাব হচ্ছে ওই খেয়াপাড়ে, হচ্ছে খোরশেদের দোকানে। ওখান থেকে আমরা চলে যাব হাতিঘাটা, সেখান থেকে আমরা বারাঘাটে চলে যাব। তো আজকে সারাদিনটায় মোটামুটি ঘুরলাম এই সালেপুর চরে। চরটা আসলে অন্যরকম, অনেক সুন্দর এবং আমার মনে হলো এটা আধুনিক একটা চর। কারণ হচ্ছে যে চরটি অনেক পুরাতন হওয়ার কারণে এখানে আধুনিক অনেক সুযোগ সুবিধা আছে। এবং এই চরে কিন্তু প্রধান যে যাতায়াতের মাধ্যম সেটা হচ্ছে যে বাইক, এবং হচ্ছে যে মানুষ যে পণ্য পরিবহন করে সেটা কিন্তু হচ্ছে ঘোড়ার গাড়ি থেকে পণ্য পরিবহন করে। এই যে খালের পাড় দিয়ে হাঁটতেছি, এই খাল কিন্তু একসময় নদী ছিল, এটাই ছিল মূলত পদ্মা নদী। এটা চর পরে এখন খালে পরিণত হয়েছে। দেখুন কত সুন্দর একটা পরিবেশ এখানে। এখানে একটা ছোট্ট খাল, খালের পাশ দিয়ে মেঠো পথ এবং খালের ওই পারে দেখুন অসংখ্য গরু ওখানে ছেড়ে দেওয়া আছে। গরুগুলো কিন্তু আপন মনে ঘাস খাচ্ছে, কারণ এখানে আশেপাশে কোনো ক্ষেত নাই, কোনো সমস্যা নাই, ছেড়ে দিয়েছে আপন মনে। এবং এই গরুগুলো কিন্তু বেশিরভাগই আপনার এই এলাকারই, এবং গরুগুলো হচ্ছে এই খালটা হচ্ছে সাঁতরে পার হয়। সারাদিন ঘাস খাওয়ার পরে আবার তাদের যে মালিক তারা আবার এই খাল পার করে নিয়ে আসে। তো আমরা এই মেঠো পথ ধরে যাচ্ছি, কতক্ষণ লাগবে জানি না। মেঠো পথ দিয়ে আমরা যাবো হচ্ছে খোরশেদের দোকান নামের ওই ঘাটে। তো ঘুরতেছি আসলে সালেপুর চরে, খুব ভালো লাগতেছে যে এই চরে খোলামেলা পরিবেশ। এবং আজকের আবহাওয়া প্রচণ্ড পরিমাণ রোদ থাকলেও এখানে কিন্তু বাতাস আছে, প্রচণ্ড রোদ, তাই মাথায় ছাতা কিছু করার নেই, প্রচণ্ড পরিমাণ রোদ। এবং এই মেঠোপথ ধরে হাঁটতে খুব ভালো লাগতেছে। যদি এত পরিমাণ রোদ না থাকতো তাহলে হয়তো আরও ভালো লাগতো। মাছ তো একটা বড় মাত্র, ছোট সব। গাইরা আসতে দে, গাইরা। আর কিছু হলে হয়তো নেওয়া যেত। কত টাকা বলে? 2000 টাকা কই আর কই কই চলেন দেখি, নিয়ে আসেন। না এগুলা এটা ব্যাগ বেশি ব্যাপারে ব্যাগ বুঝে দিই। না আগে দেখি দাম টাম যদি হয় তাহলে নিব আমি। বন্ধুরা, সালেপুর চর ঘুরে এখন হাতিঘাটা ঘাটে এসেছি। এখানে করে ট্রলারে করে আমরা, তো দেখুন এই ভিউটা দেখেন, জাস্ট কত সুন্দর একটা ভিউ, কত সুন্দর এখানে। এখন হয়তো বা আমাদের কাছে সুন্দরই লাগতেছে, কিন্তু এখানকার তাদের জন্য কিন্তু এটা আতঙ্ক। এই কারণে দেখুন নদী ভাঙন
হতে হতে 2 বছর আগে কিন্তু আপনার নদী এই চরটা ওই দিক পর্যন্ত ছিল এবং ওখানে অনেক অনেক কিছু ছিল, যেমন হাসপাতাল ছিল, তারপরে আপনার হাই স্কুল ছিল, আর অনেক কিছু ছিল, একটা বড় বাজার ছিল, সেটা কিন্তু 2-3 বছর আগেই ছিল, সেটা ভেঙে ভেঙে এবং এখানে কিন্তু দেখেন মানুষ নতুন করে আবার বসত বাড়ি তুলছে। এই হচ্ছে চরের জীবন। আসলে চরের জীবনে এই নদী ভাঙনটা তাদের কিন্তু হচ্ছে নিত্যদিনের একটা সঙ্গী, কারণ দেখা যাচ্ছে যে এক চরের মানুষ, এক বাড়ির মানুষ কতবার যে তাদের বাড়িঘর ভেঙে যায়। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন এই ট্রলারে উঠবো আমরা, ট্রলারে উঠে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। আজকে মাছ আছে নাকি? শেষ করে বলছেন? হাতিঘাটা চর থেকে আমরা এখন আবার রওনা দিয়েছি, আমরা এখন চলে যাচ্ছি। তো আজকে সারাদিন আমরা সালেপুর চর ঘুরলাম, পরবর্তী এখানে আবার আসবো, কারণ এখানে কিন্তু অনেক চর আছে। এই চরগুলো একটু করতে চাই, আপনাদের দেখাতে চাই। এখানে প্রচুর পরিমাণ ঢেউ, এখানে প্রচন্ড বাতাসের কারণে এখন ঢেউয়ের পরিমাণ দেখুন এখানে কি অবস্থা, আল্লাহ। ঢেউয়ের কারণে আমার কিন্তু ক্যামেরার লেন্স একবারে ভিজে গেছে, কারণ এখানে প্রচুর পরিমাণ ঢেউ। এখানে এত পরিমাণ ঢেউ দেখুন, আমি কিন্তু পুরো ভিজে গেছি একবার, আমার কানে এবং হচ্ছে মুখের মধ্যে পানি চলে এসেছে, পর্যন্ত পরিমাণে খেতে ঢেউ। তো ওই জায়গাটা পার হয়ে আসার পরে গেছে অনেক ঘুরে গেছে, প্রচন্ড পরিমাণ ঢেউ ছিল। নৌকার পানি একদম অবস্থা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মানে পথটা আজকে এত উত্তাল, এখানে কি পরিমাণ ঢেউ, এখানে প্রবল উত্তাল। যদি আমরা ঘাটের অনেক কাছাকাছি চলে গেছি, তারপরও এখানে কিন্তু নদী অনেক উত্তাল। দেখুন নৌকো না আমাদের কত দুলতেছে, মানে এত পরিমাণে এখানে ঢেউ। আসলে কি বলবো, নিশ্চিত করে না লাগলে কিছু সুস্থ হবে না। উত্তাল পদ্মা পাড়ি দিয়ে আমরা চলে এসেছি বারাঘাটে। তো সালেপুর চর থেকে আসলাম, আসলে উত্তাল পদ্মা নাম শুনেছি, কিন্তু আজকে উত্তাল পদ্মাকে দেখলাম নিজ চোখে। আসলে এটা না দেখলে বিশ্বাস করা যাবে না। যাই হোক, সহি সালামতে এই পারে চলে এসেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।